गुड मॉर्निंग फ्रेंड्स, अ वेरी ब्राइट सनी मॉर्निंग एट केंचिधाम। দেখুন গাছগুলো সুন্দর লাগছে, নিচে নদীর কলকল আওয়াজ, সুন্দর ভিউ দেখা যায়। এই যে দুজনে দুদিকে চেয়ার লাগানো আছে। জয় বাবা নিমকরলি বাবা। বাবা নিমকরলি আপনাদের সবার উপরে আশীর্বাদ করুক, সবার ভালো করুক, এই মঙ্গল কামনা করে আপাতত এখন রাখছি। এরপরে আমরা বেরোচ্ছি একটা মন্দিরে। এই মন্দিরে স্থিত প্রাচীন শিবলিঙ্গ পাহাড় থেকে প্রাকৃতিকভাবে আবির্ভূত হয়েছে, ওখানেই যাচ্ছে। গুফার মধ্যে ছোট্ট প্রবেশদ্বার দেখুন, তাই এইভাবে বসে যেতে হয় ভেতরে। শিবলিঙ্গ খুবই জাগ্রত মন্দির। বন্ধুরা, যেমন কি আপনারা আগের ভিডিওতে দেখলেন যে আমরা মন্দিরে এসেছি, মন্দির আপনাদেরকে দর্শন করালাম। এরপরে দেখুন মন্দিরেরই আমরা যে পরিক্রমা আছে না, ওই পরিক্রমার যে এরিয়া, ওখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ওই দিকে আগে দেখতে পাচ্ছেন, ওখানে ওর পেছনে হচ্ছে নিমকরলি বাবার আশ্রম, যেখানে আমরা কাল সন্ধ্যায় আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম। আর এখান থেকে দেখুন পুরো পর্বত শৃঙ্খলা, জঙ্গল, পাহাড়, এখান থেকে নিচে নদী যাচ্ছে, নদীর কলকল আওয়াজ। এখানে নদী যেন আরও কাছ থেকে, ঠিক মনে হচ্ছে আমাদের 10-15 ফুট নিচে নদী। ওখানে ইয়াং টুরিস্টরা ওরা এনজয় করছে। এখানে দেখুন এরা ট্রেকিংয়ের জন্য যাচ্ছে, ওই আগে রেড টি শার্টে, ঠিক আছে। এর এই ট্রেকিংয়ের রুট দেওয়া আছে, রাস্তা দেওয়া আছে। মেন রোড থেকে এই ব্রিজটুকু আসছে। এই ব্রিজ আগে ট্রেকিংয়ের জন্য একটা রাস্তা দিয়েছে, একটু দুর্গম যদিও। ওইখান অব্দি ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে কিন্তু বেশ দুর্গম কিছুটা। আমরা তো একদমই এই দৃশ্যতে একদম অভিভূত হয়েছি। যদিও আমরা এর আগেও এসেছি, কিন্তু এবারে যেন হচ্ছে আরও যত পুরনো হচ্ছি, যত বারে বারে আসছি, তত যেন মনে হচ্ছে যে আমরা আরও বেশি এই জায়গার মধ্যে ডিপলি ইনভলভ হতে পারছি, নিজেদেরকে কানেক্ট করতে পারছি। আশা করছি আমি যে আপনাদের খুব ভালো লাগছে কিন্তু দেখে। থ্যাংক ইউ, প্লিজ বি উইথ আস। বন্ধুরা, মন্দিরের দর্শন সেরে আমরা এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে কী কী খেয়েছি সেগুলো আপনাদের জানাবো। এই যে রেস্টুরেন্টটা আপনাদেরকে একটা ভিউ দেখালাম, একটা গ্লিম্পস দেখালাম, এই রেস্টুরেন্টটা এখানকার বেশ ভালো, একটা মানে পপুলার এবং বেস্ট কোয়ালিটির রেস্টুরেন্ট। বন্ধুরা, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা হোটেলে যাব, তারপরে আমরা যাব মুক্তেশ্বরে। মুক্তেশ্বরে পৌঁছে ওখানকার মুক্তেশ্বর মহাদেবের মন্দিরে আমরা যাব দর্শন করতে বাবার। যদি সম্ভব হয় তাহলে আপনাদের দর্শন করাবো, তাই আপনারা আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা, আমরা ব্রেকফাস্টে নিয়েছি আলুর পরোটা, পনিরের পরোটা, দই, আর সঙ্গে আচার তো ছিলই, আর সঙ্গে আমরা চাও নিয়েছি। দারুণ টেস্টি ছিল। রাস্তার পাশে দেখুন এই যে সব দোকান, এখানে চিপস, জলের বিস্কুট, তাছাড়া এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে যদি কেউ এখানে লাঞ্চ করতে চায়। আমরা পৌঁছে গেছি মুক্তেশ্বর মহাদেবের মন্দিরে। এবার এখান থেকে ফুল প্রসাদ কিনে তারপরে উপরে উঠব। শুনেছি 125খানা সিঁড়ি আছে, 125টা সিঁড়ি চড়ে উপরে যেতে হয়। জয় মুক্তেশ্বর মহাদেব, সবার ভালো করো বাবা। এই যে দেখুন সব আশেপাশে সব খাবার দাবারের দোকান। বন্ধুরা দেখুন এইরকম সিঁড়ি, একদম খাড়া সিঁড়ি না, তবে চলতে চলতে যদি কষ্ট হয় তাহলে এখানে দাঁড়িয়ে একটু ফ্রেশ হাওয়া নিতে পারেন, খুব সুন্দর। আর যাদের কষ্ট হবে তারা এইভাবে ধরে রেলিং ধরেও চলে উঠতে পারেন, যেমন আমার একটু কষ্ট হয়। আর যদি কেউ সিঁড়ি চড়তে না যান তাহলে দেখুন এই যে নিচে প্লেন রাস্তা আছে, এখান থেকেও আসতে পারেন মন্দিরে। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কি সুন্দর ঠান্ডা হাওয়া। আমার হাজব্যান্ড গেছে জলের বোতল আনতে, কারণ কাছে রাখা দরকার যদি জল খেতে ইচ্ছা হয়, এই জন্য সামনে থেকে কিনে নিলাম। পৌরাণিক মতে শিবজি অসুরদের বধ করে এখানে মুক্তি দিয়েছিলেন, তাই মন্দিরের নাম মুক্তেশ্বর মহাদেবের মন্দির। জয় মুক্তেশ্বর বাবা বলে বাবা। দেখুন দিনের বেলায় ঠান্ডা লাগছে, শীত করা শুরু করেছে। পেছনে পেছনে পর্বত, পাহাড়, একদম সবার পিক পয়েন্টে আমরা। এখানে মন্দির, সবার এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই যে হলো মন্দির। এই দেখুন মন্দির, এই হলো মন্দির। মন্দিরে পুজো টুজো দিয়ে আমরা খুব ভালোভাবে দর্শন করে বেরোলাম।
এবার এখানে আপনাদের দেখাচ্ছি, এই দেখুন 125 সিঁড়ি, তাই তো? 125 সিঁড়ি উঠে আমরা এলাম। কিন্তু বন্ধুরা এত কষ্ট হয় না, মানে সিঁড়িগুলো চওড়া, অত খাড়া না, সেই জন্য অত বেশি কষ্ট হয় না। একটা দৈবিক যোগ এবং দেবতা, আর একটা বলো না যে ভগবানের স্থল। এখানে আপনি শক্তি আছে আপনার শরীরে, আপনার চলার জন্য আপনার এনার্জি, আপনি আরও ভরপুর এনার্জি পান, আপনি ভেতর থেকে শক্তি পান, মনে সাহস পান। এই জায়গায় আপনি যদি অন্য কোনো একটা পাহাড়িতে ট্রেকিং করতে যান, এর থেকে কম ট্রেকিংয়ে আপনি খুব বেশি ক্লান্ত হয়ে পড়বেন, কিন্তু এখানে আদৌ না। আপনি কোনোভাবে বুঝতে পারবেন না যে আপনি ক্লান্ত হচ্ছেন, আপনার কোনো কষ্ট হচ্ছে, কোনো কষ্ট নেই। দেখুন। আর বন্ধুরা আমার দুটো পায়ে রিপ্লেসমেন্ট হয়েছে, নি রিপ্লেসমেন্ট, আমার উঠতে কষ্ট হয়নি। हर हर महादेव। एब्सोल्यूट डिविनिटी ऑल अराउंड, नेचर एट इट्स बेस्ट एंड बहुत सुंदर, खूब सुंदर, খুবই সুন্দর। ওই দেখুন লাল ফুলগুলো দেখুন, ওহ অদ্ভুত, কি বিউটি পাহাড়ের, প্রকৃতি, কুদরত। হ্যাঁ, বুরহানস। এর থেকে রস তৈরি হয়, ওই রস বিক্রি হয়। আমরাও সম্ভবত ওই রস, ওই জুসটা এখন খাবো হয়তো, যদি পাই, অথবা এক বটল নিয়েও যেতে পারি। এখানে অনেক দাম বলে, কিন্তু আপনাকে বার্গেনিং কিন্তু করতে হয়। ফ্রেন্ডস, এবার দেখুন, এই বড় করে দেখাচ্ছি যে টিনের শেড রেড কালারে দেখতে পাচ্ছেন, ওই যে কয়েকজন লোক আছে ওখানে দাঁড়িয়ে, একদম লাস্টে ওই পয়েন্ট থেকে আমরা স্টার্ট করেছিলাম চড়াই মন্দিরের জন্য। ওই টিনের শেড এইভাবে আসছে রেড কালারের, এই যে এর উপর দিয়ে যাচ্ছে। ফাইনালি দেখুন এই জায়গাটা, দেখুন এই জায়গাতে আপনাকে দেখাচ্ছি, এই দেখুন কি লেখা আছে, 2290 মিটার, जो कि अराउंड 7300 ফিট। আর এই দেখুন এইভাবে এই যে ট্রেনের শিট দেখতে থাকুন, এই দেখতে 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 ওই উপরে হচ্ছে মন্দির, যেটা একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, ঠিক আছে। আর এটা হচ্ছে পুরো এরিয়া, এইভাবে এখান থেকে চড়াই শুরু হয়। এই টোটালিটিতে ওই পয়েন্ট থেকে, স্টার্টিং পয়েন্ট থেকে একদম এই এন্ডিং পয়েন্ট অবধি, এই যে জায়গাটা, এটা হলো 125 স্টেয়ার এক সাইড। তো আমরা এখন নিচে যাচ্ছি, তো গোয়িং ডাউনওয়ার্ডস। এখানে কষ্ট কম একটুখানি কম্পারেটিভলি, ওঠার সময় কষ্ট বেশি ছিল। এবার আপনাদেরকে দেখাবো বুরান্স। बुरांश का जो सबसे पहला काम है साहब ना, ये एक्चुअली ब्लड को प्यूरिफाई रखता था। हाई ब्लड प्रेशर, अस्थमा, हार्ट, स्किन, शुगर की तो ये बहुत ही बढ़िया है। इसीलिए मैं कहता हूँ कि बिना मीठा लेना चाहिए। बाकी मीठे में भी सर धागे वाली मिश्री लाता हूँ, लेकिन विदाउट शुगर और भी अच्छा है। इसमें आप चाहोगे शुगर बोला, अच्छा शुगर के लिए भी अच्छा है। हाँ, घर के लिए तो मैं कहती हूँ सर्टिफिकेट। अच्छा 6 मंथ तक रहता है ना? 6 मंथ इसकी लाइफ है, 6 महीने आराम से रख सकते हो। अच्छा 6 मास, लेकिन फ्रिज में आना, फ्रिज में। हाँ, बिना फ्रिज मिक्सर वाला ज्यादा আমরা দুজনেই নিয়েছি लोकल फूड। পুরানের জন্য। উইদাউট সুগার, উইদাউট সল্ট, উইদাউট সোডিয়াম বেনজোনেট। का फूल देखा होगा ना, বুরান্স আছে, আর এর সাথে আছে এখানকার পাহাড়ি লেবু, ওই যে বড় বড় লেবুগুলো। আর এতে কোনো প্রিজারভেটিভ ইউজ হয়নি, কোনো সোডিয়াম বেনজোনেট ইউজ হয়নি, ক্লাস 3 প্রিজারভেটিভ ইউজ হয়নি, এতে কোনো সল্ট সুগার ইউজ হয়নি। ন্যাচারালি সল্টি, ন্যাচারালি সোর। It's very tasty and very useful, very healthy, very nutritious, and it has it has in particular usage for blood purification and also for detoxifying, and this is very healthy for heart health and also for hypertension, BP। 60 টাকা করে এক গ্লাস, তাই না? 60 টাকা করে। বন্ধুরা এই জুসটাকে 20 ml একটা গ্লাসে নিয়ে তাতে জল প্লাস মিশ্রি, যদি মিষ্টি খেতে চান, আর সঙ্গে চাট মশলা আর লেবুর রস দিয়ে জুসটা বানিয়ে খাবেন। কাচের বোতলে এই জুসটাকে ঢেলে তারপরে ফ্রিজে রাখতে হবে, কারণ এখন প্লাস্টিকের বোতলে আছে, তাহলে জুসটা ভালো থাকবে 7 মাস পর্যন্ত। বন্ধুরা দুপুর 1টা বেজে গেছে, তাই খিদে খুব পেয়েছে। সবুজ অ্যাপেলের চাটনি আর রাজমা ছোলা, সঙ্গে হচ্ছে ওটা কি চাটনি দিয়েছে কোনো একটা, ওটা একটা ছোলে আর সঙ্গে স্যালাড। ভাতের উপরে রাজমা ছোলার সবজিটা দেওয়া আছে, আলু পালং শাকের পকোড়া, মিক্স পকোড়া, আর সঙ্গে চাটনি দিয়েছে, ধনে পাতা পুদিনা পাতার চাটনি, গরম গরম পকোড়া, একদম দারুণ টেস্টি খেতে কিন্তু বন্ধুরা। এখানে আমরা লাঞ্চ করে নিয়েছি মন্দিরের পাশে যে রেস্টুরেন্টগুলো আছে। এবার আমরা ফিরবো। হোটেল কিন্তু আমাদের এখনও নেওয়া হয়নি, তাই হোটেল দেখতে হবে। অনেকগুলো দেখার পরে যেটা ভালো লাগবে সেখানে আমরা আজকে নাইট স্টে করব। বন্ধুরা আমরা মুক্তেশ্বরে যে হোটেল নিয়েছি নাইট স্টে করার জন্য, তার রুম ট্যুর আপনাদের করিয়ে দিই। এই যে দেখুন বেড, এই যে টিভি, সবার আগে দেখিয়ে দিচ্ছি যে আলমারি, একটা ফোন, এই যে, তাছাড়া
চা অথবা জল গরম করার জন্য ইলেকট্রিক কেতলি আছে, বড় একটা টিভিও লাগানো আছে। আপনাদের এবার ব্যালকনিটা দেখাচ্ছি, দেখুন এই যে ব্যালকনিটা দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখুন। আর ভিউজ দেখুন বন্ধুরা ব্যালকনি থেকে, বাও এত সুন্দর ভিউজ বন্ধুরা, মানে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না, মানে আমি ভিডিওতে এত সুন্দর করে দেখাতে পারবো না, দারুণ। আমরা এসে গেলাম হোটেলের ইন হাউস রেস্টুরেंटे डिनर করতে। वेरी नाइस एम्बियंस। और हम लोग थोड़ा सा जो है ना पहाड़ी टाइम के हिसाब से हम थोड़ा लेट खाना खाने आए हैं और यहाँ पे इतना भीड़ नहीं है। अभी हमारे पहले एक फैमिली खाना खा के गए। ডিনারে এসে গেছে তাওয়া রুটি, সাথে আছে স্যালাডস অ্যান্ড একটা মিক্স ভেজ আছে, মিক্স কড়াই ভেজ। এটা না মিডিয়াম থিকনেস আছে, এটাতে না ড্রাই না গ্রেভি। পনির, শিমলা, মটর অ্যান্ড বিনস এই সমস্ত দিয়ে, সাথে ক্রিম। এবার আপনাদেরকে হোটেল দেখাচ্ছি, রেস্টুরেंट। ऑसम, बहुत सुंदर है। बहुत बड़ी सी एक टीवी लगा हुआ है यहाँ पे। ये है बाहर का व्यू, ये है बाहर का व्यू। হ্যালো বন্ধুরা, এখন সবে রাত্রি 8টা, আই থিঙ্ক, ইয়েস রাত্রি 8টা। আর দেখুন পাহাড়ের ঠিক মনে হয় যেন শহরের রাত্রি 12টা যেরকম হয় তার থেকেও ঘন অন্ধকার। এগুলো পাহাড়। এদিকে এই যে রাস্তায় যে গাড়ি আসছে, এটা আসছে মুক্তেশ্বরের দিক থেকে, মেন মুক্তেশ্বর টাউন থেকে। আর এই যে চলে গেল, এটা গেল এর দিকে নৈনিতাল এবং ভীমতালের দিকে। আর যেমন আমি দিনে বলেছিলাম যে পুরো পাহাড়ি এরিয়া এই পুরোটা ডার্কনেসে অন্ধকারের মধ্যে চলে যায়, একদম পুরো অন্ধকারের মধ্যে চলে গেছে। এদিকে গাড়ির পার্কিং, এটা আমাদের গাড়ি, আমার গাড়ি, এটা অন্যান্য গাড়ি দাঁড়িয়ে আছে। এই হলো দ্য হোটেল মাউন্টেনা, দ্য হোয়াইট, একদম যেমন গ্লিটারিং স্কাই হয় না। এবারে যাচ্ছি রুমে, নিজেদের রুমে যাওয়া হচ্ছে। ঠান্ডা অনেক বাইরে, ভীষণ ঠান্ডা। এখন 8টা 20। আমাদের রুম হচ্ছে লেভেল 2তে, ভ্যালি ভিউ, হিল ভিউ, খুব সুন্দর। রুমগুলো যেরকম সুন্দর, এখানকার লোকরাও খুব ভালো। আর হোটেলটা না খুব ছিমছাম। গুড মর্নিং বন্ধুরা। কত ভাড়া লেগেছে, মানে ট্যারিফ আপনাদের বলছি 24 ঘন্টার জন্য 4000 টাকায় ব্রেকফাস্ট সমেত। লাঞ্চ ডিনারের জন্য এক্সট্রা পে করতে হবে। অদ্ভুত, ফাইনালি আপনাদেরকে সূর্যোদয় দেখাতে পারলাম। মুক্তেশ্বর থেকে সূর্যোদয়, অদ্ভুত দৃশ্য, খুব সুন্দর লাগছে। হোটেলের ব্যালকনিকে আমি সানরাইজ পয়েন্ট বানিয়ে ফেললাম। কেমন লাগছে আপনাদের? এভাবেই দেখতে থাকুন আমাদের চ্যানেল, অ্যান্ড এই চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। যদি কোনো ত্রুটি থাকে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা তাতে ইমপ্রুভ করব। থ্যাংক ইউ সো মাচ। হ্যাভ এ ভেরি ভেরি নাইস ডে। 5:54 সম্পূর্ণ সূর্যোদয় হয়ে গেল। এদিকে দেখুন বাতাবরণে, এখানকার পরিবেশে কত সুন্দর পাখির কিচিরমিচির। আমরা আপনাদেরকে দেখাচ্ছি কমপ্লিটলি আনফিল্টার্ড, কমপ্লিটলি র, ন্যাচারাল অ্যাজ ইজ ভিডিওস। এই দেখুন, এই হলো সৌন্দর্য পাহাড়ের। এনাকে দেখুন আরাম চেয়ারে বসে রোদ পোহাচ্ছেন, দেখুন। আর পেছনে দেখুন হিমালয় পাহাড়, পর্বত দেখা যাচ্ছে সাদা ধবধবে। কি সুন্দর দৃশ্য বন্ধুরা, না দেখলে বলে বোঝাতে পারবো না। এটা কোনো দিনও বন্ধ হবে না। সকালের এই যে সেশনটা, চাই আমরা বাড়িতে থাকি এত অন্য কোথাও যাই, যেখানেই যাই না কেন এটা চলবেই। আর তার উপরে যদি এইরকম পলিউশন ফ্রি হাওয়া, নীল আকাশ, একদম ধবধবে সাদা হিমালয় পর্বত, তাহলে তো ব্যাপারটাই আলাদা, তাই না? হোটেল রুমের মধ্যেই আমরা চা অর্ডার করেছি, এখনই দিতে আসবে। বন্ধুরা চায়ে এসে গেছে। বন্ধুরা এখন বাজে 9:30। এখন আমরা হোটেল থেকে চেক আউট করলাম বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। গুড বাই টু কুমাও and Mukteshwar. See you again. We'll again visit for sure.
कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, रोते हंसते यूं ही तुम गुनगुनाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। बाय बाय, मामा, सी यू अगेन। হোটেল থেকে গুরগাঁওয়ের দূরত্ব 388 কিলোমিটার, লাগবে 8.5 ঘন্টা, কিন্তু আমাদের একটু বেশি টাইম লাগবে কারণ আমরা রাস্তায় ব্রেকফাস্ট করব, লাঞ্চও করব। বন্ধুরা, আমাদের রাস্তার মানে বাড়ি ফেরার পথে এমন একটা সুন্দর পয়েন্ট পেলাম। এই পয়েন্ট থেকে দেখুন হিমালয়ের রূপ, অদ্ভুত রূপ, একদম সিলভারে চমকাচ্ছে, যেন মনে হচ্ছে চাঁদি দিয়ে রূপো দিয়ে ঢাকা আছে, পুরো কাভার করা আছে, মোড়ানো আছে। কি অদ্ভুত দৃশ্য! যেমন যেমন রোদ পড়ছে, যেরকমভাবে সূর্য ঘুরে যাচ্ছে, সেরকমভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে লাইট পড়ছে। আর আপনারা জানেন, লাইটের ওপরেই আমরা যে কোনো জিনিসের বিউটি আমাদের যে আমরা চোখে দেখি, সেটা অনলি লাইটের কারণে দেখি, লাইটের অ্যাঙ্গেলের কারণে দেখি, লাইটের ব্যান্ড বিডথের কারণে দেখি। এই দেখুন কি অদ্ভুত দৃশ্য। আর এখান থেকে দেখুন নিচে হচ্ছে ভ্যালি, খাই, চারিদিকে পাহাড়, আর পাহাড়ের পেছনে দেখুন পর্বত, হিমালয় রেঞ্জ। আর যা আমি হোটেলে শুনলাম, যা বুঝলাম, এখানে হচ্ছে নন্দাদেবী রেঞ্জও আছে, ধবলগিরি, আর কি কি যেন রেঞ্জ আছে। তা যে যাই রেঞ্জ হোক, পর্বতের যে অদ্ভুত যে প্রকৃতির যে কুদরতি যে বিউটি, সৌন্দর্য, প্রকৃতির সৃষ্টি, ভগবানের সৃষ্টি, তার তো কোনো কম্প্যারিজন হয় না, সে তো কোথাও তৈরি হয় না। It's a food for our eyes, it's a nutrition for our eyes, for our brain, for our well-being, for our mind. Thank you so much for being with us. I am hoping that you are also enjoying. আপনারাও নিশ্চয়ই আনন্দ করছেন, আপনারা এই ভিডিও দেখে আপনাদের ভালো লাগছে সম্ভবত। যদি কোনো উপর নিচে থাকে আপনারা জানাবেন প্লিজ। दीवाने लोग कहते जा फिर मिले ना मिले। রাস্তার দুপাশে দেখুন বন্ধুরা মার্কেট লেগে আছে। আর এবার শুরু হচ্ছে ভীমতাল, অনেকটা লম্বা। ভীমতাল পৌরাণিক কথা অনুযায়ী ভীমের গদা এখানে রেখেছিল বলে এখানকার সবচাইতে বড় তালে ভীমতাল, অনেক লম্বা। না, বোটিং তো চলছে এখনো হয়তো। ভীমতাল পৌরাণিক কথা অনুযায়ী ভীমের গদা এখানে রেখেছিল বলে তালের সৃষ্টি হয়েছিল। এই গদাতে এত শক্তি এবং ওনার হাতে এত জোর যে উনি যখন গদা এখানে মেরেছিলেন, মানে রেখেছিলেন মেরেছিলেন, এই ব্যাপারে বিশেষ কোনো মানে বিশেষ কোনো ইনফরমেশন নেই। বাট উনি রেখেছেন বা মেরেছেন, দুটোর মধ্যে যেটাই ঠিক হোক না কেন, কত গভীর, কত শক্তি ওনার। অনেকে মনে করে যে এটা মাইথোলজি, মিথ, বাট আমাদের যে আস্থা, আমাদের যে বিশ্বাস, তাতে এই মহাভারতের সমস্ত ক্যারেক্টাররা সবাই ছিলেন, সবাই কোনোদিন জীবিত ছিলেন। তা সত্যি ভীমের শরীরে এত শক্তি ছিল যে ওনার গদা রাখাতে, এবং গদা ওনার কত বিশাল হতে পারে যে এটা একটা গদার শেপেই, একদিকে পাতলা, ওই দিকটা পেছনে ছেড়ে এলাম পাতলা হ্যান্ডেলের দিক, আর সামনের দিক, এই যে সামনের দিকটা ভারী। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা। চা, বিস্কিট, কেক এগুলো খেয়ে আমরা হোটেল থেকে বেরিয়েছি। তাই এবার খুব খিদে পেয়েছে, তাই ব্রেকফাস্ট করবো। তা আসুন কি কি ব্রেকফাস্ট করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এটা হলো স্পেশাল পাহাড়ি রায়তা, আর এটা আলু পেঁয়াজ পরোটা, উপরে মাখন দিয়ে দিয়েছে, আর ওটা একটা দই দিয়েছে, আর এটা আচার। শসা, পেঁয়াজ, দই আর সর্ষের পেস্ট দিয়ে এই পাহাড়ি রায়তা তৈরি। এখন পুরি, জিরা আলু আর পাহাড়ি রায়তা বানানো হলো আরেকবার। সঙ্গে মাটির ভাঁড়ের চা নিয়েছি, আমার হাজব্যান্ড খাবে না তাই আমার জন্যই আনিয়েছি। বন্ধুরা, এই হোটেলটা আমরা এখন ব্রেকফাস্ট করলাম। কত সুন্দর দেখুন পাহাড়ের ভিউ। অন্যান্য রেস্টুরেন্টের চাইতে রেটটা ঠিক আছে, মানে কম আছে, বেশি না, ভালো খুব, আর টেস্টও খুব ভালো খাবার দাবারের। টোটাল বিল হয়েছে 350 টাকা। এটা হচ্ছে আমাদের ফেভারিট। যখন আমরা এখান থেকে উত্তরাখণ্ড থেকে কোনো জায়গা থেকে ফিরি, এই লাইন থেকে, যেমন কেঞ্চিধাম, নৈনিতাল, মুক্তেশ্বর, এই সমস্ত জায়গাতে যখনই ফিরি তখন আমরা
ব্রেকফাস্ট করার জন্য অথবা ব্রাঞ্চ করার জন্য এটা আমাদের ফেভারিট জায়গা। দারুণ সুন্দর ভিউ হোটেলের ব্যালকনি থেকে, এবং ছিমছাম হোটেল, ছিমছাম রেস্টুরেন্ট ভেতরে দেখতে পাচ্ছেন। আর এখানে ভ্যালিতে মানুষজনদের বাড়ি, আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। লাইভ দেখতে খুব সুন্দর, যদিও ডিফিকাল্ট কিন্তু লাইভ। আর অদ্ভুত, ওদিকে একটা নদী আছে, নদী আমি জুম করছি, এই যে নদীর জল এখন শুকনো, এখন খুব অল্প জল, ঠিক আছে। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, যদিও বাইরে অনেক গরম, আন্ডার সান অনেক গরম, কিন্তু ভেতরে এখানে ঠান্ডা। বন্ধুরা, যারা আপনারা কলকাতা থেকে, পশ্চিমবঙ্গ থেকে এবং পূর্ব ভারতের কোনো অংশ থেকে আসছেন, তারা নিজেদের নজদিকি রেলওয়ে স্টেশন থেকে, নিকটতম রেলওয়ে স্টেশন থেকে, কলকাতা এবং পশ্চিমবঙ্গের মানুষরা হাওড়া এবং শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে আপনারা ডাইরেক্ট আসবেন হলদোয়ানি অথবা কাঠগোদাম রেলওয়ে স্টেশন। যারা ফ্লাইটে আসবেন তারা কলকাতা দমদম এয়ারপোর্ট থেকে এ অবধি আসবেন, দেরাদুন অবধি আসবেন, এবং দেরাদুন থেকে ট্যাক্সি নেবেন। অর্থাৎ রেলওয়ে স্টেশন থেকে বা দেরাদুন থেকে ট্যাক্সি নিয়ে আপনারা মুক্তেশ্বর যেতে পারেন, এবং মুক্তেশ্বর যাওয়ার রুট যেটা, সেটা নৈনিতাল যাওয়ার রুট মোটামুটি বেশ কিছু অংশ, মোর দেন 60% একই রুট থাকে। আপনাদেরকে যেতে হবে ভীমতাল অবধি, ভীমতালের থেকে একটু আগে গিয়ে ও ট্যাক্সিওয়ালারা নিজেরা করে নেবে। ভীমতালের আগে থেকে আপনাদেরকে রাইট টার্ন নিতে হবে এবং ডাইরেক্ট ওটা যাবে মুক্তেশ্বর, রানীবাগ মুক্তেশ্বর, রামবাগ মুক্তেশ্বর। যদিও ভিড় বেশি না, এই নৈনিতাল বা মনসুরির মতন ওইরকম বেশি টু মাচ ক্রাউডেড না, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম জায়গা। আর কয়েকটা মাত্র দেখার পয়েন্টস, তারপরে আপনারা হাইওয়ের ওপরে যে কোনো জায়গায় হোটেল নেবেন, কিন্তু মেক শিওর যে হোটেল যখন নেবেন তাদের হোটেলে ভেতরে ঢুকে আপনারা চেক করবেন, এবং আপনারা এটার জন্য ডিমান্ড করবেন যে আপনাদের নট অনলি হিল ভিউ বাট মাউন্টেন ভিউ রুম চাই। এখান থেকে আপনারা ডাইরেক্ট নন্দাগিরি, ধবলগিরি এই সমস্ত পর্বত শৃঙ্খলা আপনারা নিজেদের হোটেলের ভেতর থেকে দেখতে পাবেন বা ব্যালকনি থেকে দেখতে পাবেন। পাহাড় শেষ, বাই বাই পাহাড়, আবার দেখা হবে। 44 আকাশে মেঘ করেছে মনে হচ্ছে, তাই না? তো ফ্রেন্ডস, আমরা এখন এই মুহূর্তে দিল্লি লখনৌ হাইওয়েতে অন দ্য রোড, অন দ্য হাইওয়ে ইটসেলফ। এখানে যে এক স্পেশালিটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এর নাম হচ্ছে রাজাজি ঢাবা। নাম ঢাবা, কিন্তু আদৌ এটা ঢাবা না, এটা হলো খুব বড়সড় একটা রেস্টুরেন্ট। আর এর সামনে দেখুন হান্ড্রেডস অফ ভেহিকলস দাঁড়ানো আছে এখানে। ওদিকে বাসেস, কার, আমাদের কারও ওই সাইডে আছে পেছনের দিকে। আর এখানে আমরা প্রেফারেবলি এখানেই খাবার দাবার খাই। এর সামনে রয়েছে, সামনের স্পেসে আছে বেশ কয়েকটা শপস, ছোটো ছোটো স্টোর্স আছে, কনফেকশনারিজ, চুরন, গিফট শপ, সিকঞ্জি, আইসক্রিম পার্লার, বেকারি, কনফেকশনারি শপ, সিকঞ্জি শপ, আইসক্রিম পার্লার ইত্যাদি ইত্যাদি। জৈন সিকঞ্জি এখানকার একটা স্পেশাল ব্র্যান্ড, দিল্লি অ্যান্ড এনসিআরের। এই হলো ক্রকারির দোকান। এই ক্রকারি শপ থেকে আমরা আগেও ক্রকারিজ নিয়ে গেছি। এগুলো হ্যান্ডমেড ক্রকারিজ, হ্যান্ড পেন্টেড ক্রকারিজ। আজকে আমরা এই রাজাজিতেই লাঞ্চ করব। আমরা লাঞ্চে অর্ডার করেছি এই রাজাজি স্পেশাল ভেজ থালি। এর ভিতরে অনেক কিছু আছে, দেখুন বন্ধুরা, ডাল, শাহি পনির, একটা মিক্স সবজি, তারপরে অনেক রকমের, যেমন পরোটা, 3-4 রকমের পরোটা আছে, আর নান, বাটার নান, গার্লিক নান, এসব। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা গাড়িতে বসবো এবং এখান থেকে এই দিল্লি লখনৌ হাইওয়ে থেকে আমরা এদিকে যাচ্ছি। এই হলো দিল্লির রাস্তা, এই দিল্লি সাইড, এই হলো লখনৌ সাইড। আমরা দিল্লির দিকে যাব এখন। আর আমাদের ফাইনাল ডেস্টিনেশন হলো গুড়গাঁও, আমাদের বাড়ি। থ্যাংক ইউ। দারুণ টেস্টি খাবার ছিল, দুজনেরই পেট একদম ফুল হয়ে গেছে, আর মাত্র বিল হয়েছে 400 টাকা। দেখুন বন্ধুরা, এই যে রাস্তার দুদিকেই আছে এইরকম মেচে, বেতের না, মোড়া যেটাকে মোড়া বলে যেগুলো, তাই তো?
বেতার তো এগুলো? বেতের হয়, বাঁশের হয়। আচ্ছা, বেতের, বাঁশের, অনেক দোকান, অনেক। দিল্লির উপর দিয়ে গুরগাঁওতে যেতে হবে, আমরা দিল্লি এন্ট্রি করেছি এখন। भारतीय आयुर्विज्ञान संस्थान यानी कि ऑल इंडिया मेडिकल इंस्टीट्यूट। এটা হলো ভারতের সবচাইতে বড় মন্দির, অক্ষরধাম মন্দির। একদিন আপনাদের পুরো ভিডিওটা দেখাবো, দূর থেকে ভালোভাবে দেখা যাচ্ছে না। বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেলাম গুরগাঁওতে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তার আগে আপনারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন। আর নতুন ভিউয়ার্সরা আমাকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।